আজকে আমরা শুরু করব হচ্ছে ক্লাস 11, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পাস আউট করে 11-এ উঠেছো, তো তাদের তোমাদের টেক্সচুয়াল গ্রামার, তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো তোমাদের ইউনিট 5-এর টেক্সচুয়াল গ্রামার আছে, তো সেই টেক্সচুয়াল গ্রামারের পোর্শনটা আজকে আমরা আলোচনা করবো। তো টেক্সচুয়াল গ্রামার তোমাদের কি কী আছে? টেক্সচুয়াল গ্রামারে তোমাদের আছে টেন্স আছে, ভয়েস আছে, ইনডেক্স স্পিচ আছে, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, gerund and transformation of sentences. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা এই পোর্শনটা কিন্তু অনেকটা বড়। এতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ স্টেটমেন্ট, এই যত সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, সমস্ত পার্টগুলো কিন্তু ঢুকে যাবে বা পড়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে টেন্স। টেন্সটা শুরু করবো আমরা, লিখছি এখানে দেখো। টেন্স, টেন্সটা তোমরা সবাই জানো, তিনটে টেন্স আছে আমাদের। তো তিনটে টেন্স একটা পার্টে আলোচনা করা সম্ভব না, আমরা টেন্সের উপর তিনটে পার্ট করবো। তিনটে পার্টের মধ্যে আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করবো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, তোমাদের টেক্সচুয়াল গ্রামার আছে, মানে জেনারেল গ্রামার নেই, তোমাদের টেক্সট থেকে দেবে। তোমাদের যে প্রোজ অ্যান্ড পোয়েট্রি আছে, ইউনিট 1 আর ইউনিট 2 এ যে প্রোজ পোয়েট্রি আছে, সো তিনটে তিনটে ছটা টেক্সট আছে, তিনটে প্রোজ অ্যান্ড তিনটে পোয়েট্রি, ওখান থেকে তোমাদের দেবে। যেগুলো আছে টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, এই সমস্ত কিছু টেক্সট থেকে দেবে। তো তোমাদের এই ছটা টেক্সট কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে। তো আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে তোমরা সবাই জানো, এই টেন্সকে তিনভাবে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো প্রেজেন্টকে এই তিনটে টেন্সকে আমরা আবার চারটে ভাগে ভাগ করা যায়, এক একটা পার্টকে। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে, পাস্ট টেন্সকে চার ভাগে, অ্যান্ড ফিউচার টেন্সকে চার ভাগে। তো প্রেজেন্ট টেন্স এই চারটে ভাগ কী কী? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে বলি প্রেজেন্ট টেন্স। এই প্রশ্নগুলো তোমাদের এখন না লাগলেও সেম টুতে তোমরা যখন যাবে ওখানে কিন্তু লাগবে। ওখানে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার আছে, অর্থাৎ জেনারেল গ্রামার আছে, তো ওখানে কিন্তু লাগবে। আর আমরা প্র্যাকটিস করবো। নেক্সট নেক্সট আমরা টেন্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা টেন্সের উপরেই মানে টেক্সটগুলো প্র্যাকটিস করবো। তো আজকে আমরা দেখি যে টেন্সটা আসলে কী সেটা আজকে আমরা দেখবো। তো বলে রাখি প্রেজেন্ট টেন্স কি? বর্তমান কালে কোনো কাজ যদি সম্পন্ন হয়, বর্তমান কালে কোনো কাজ যদি হয়, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ে। তুমি কি আই ইট রাইস, হি প্লেস ফুটবল, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে, মানে বর্তমান কালে কোনো কিছু ঘটছে। তোমরা চার ভাগে ভাগ। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বুঝে নিও, ইনডেফিনাইট কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি? সাধারণ বা নিত্য, কন্টিনিউয়াস বর্তমান, অ্যান্ড পারফেক্ট পুরাঘটিত, অ্যান্ড পারফেক্ট ঘটিত পুরা ঘটমান বর্তমান, পুরা ঘটমান বর্তমান। ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্স কি বললাম? বর্তমান কালে কোনো কিছু ঘটছে। ঠিক আছে? তো তো ইনডেফিনাইট, দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট কাকে বলছে? না, বর্তমান কালে কোনো কাজ যদি হচ্ছে, বর্তমান কালে কোনো কাজ অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় বর্তমান কালে কোনো কাজ যদি হয়। এবং হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য। হ্যাবিচুয়াল ট্রুথ কি? না, প্রতিদিন যদি কোনো কিছু করা যায়, যেমন সে প্রতিদিন খবরের কাগজ পড়ে, সে প্রতিদিন বেড়াতে যায়, এগুলো কি একটা অভ্যাস। এইটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। হ্যাবিচুয়াল ট্রুথ অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ কি? পৃথিবী শুনছে, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এগুলো কি? এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এগুলো কোনোদিন পরিবর্তন হবে না। তো এগুলো কি? এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। কি কি বললাম? অনির্দিষ্ট সময়ে কোনো কাজ যদি হয়, আই ইট রাইস, আমি ভাত খাই, কখন খাই কেউ জানে না, আমি খাই, আই ইট রাইস, এটা কি? অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। ইউনিভার্সাল ট্রুথ, যা বললাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে সূর্য, এটা কোনোদিন পরিবর্তন হবে না। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড হ্যাবিচুয়াল ট্রুথ, হি ওয়ার্কস এভরি মর্নিং, সে প্রতিদিন হাঁটে, সকালবেলা প্রতিদিন হাঁটে। তো এইগুলো কি?
এটা এই তিনটে তাদের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি হলো? কোনো কাজ যদি বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে হয়, অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা গঠনটা আমি বলে দিই টেন্সকে। এইটাতে মুছে দিচ্ছি আমি, দেখে নিয়েছি। টেক্সটগুলো কিন্তু খুব খতিয়ে পড়তে হবে। যে 6টা টেক্সট আমি বললাম, 6টা টেক্সট কিন্তু তোমাদের ক্রস বইটি থেকে আছে। ক্রোজের তিনটে এই বইটির তিনটে ওগুলো থেকেই আসবে, ঠিক আছে? জেনারেল গ্রামার আসবে না, টেক্সট থেকেই আসবে। হ্যাঁ, ইনডেফিনিট রুলস কি? সাবজেক্ট। আমি একটা এক্সাম্পল নিয়ে আগে, তাহলে তো বুঝতে সুবিধা হবে। আই প্রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট কি? আই। সাবজেক্ট মানে কি? কর্তা। আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। সাবজেক্ট কি? কর্তাকে কে খাচ্ছে, যে ভাবকে কে দিয়ে কোশ্চেন করে ফেলে, যে উত্তর আসে সেটা সাবজেক্ট। কে খাচ্ছে? আমি খাচ্ছি। আইটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে রুলসটা কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস কি, প্লাস হচ্ছে ভার্ব। ভার্বের কি? ভার্বের তিনটে ফর্ম হয়। ভার্বের তিনটে ফর্ম হয়। টেন্সটা কি? টেন্স হচ্ছে টাইম অফ অ্যাকশন। ক্রিয়ার কাল, ক্রিয়ার কালটাই হচ্ছে টেন্স। অর্থাৎ কাজটা কখন হচ্ছে, কাজটা কখন, আমি খাচ্ছি, খাবো, খেয়েছিলাম, এই সময়টা, ভার্বের যে সময়টা কখন ঘটছে কাজটা, সেটাই হচ্ছে টেন্স। তো কি এটা? প্রেজেন্ট তিনটে ফর্ম আছে বললাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের তিনটে ফর্ম আছে, সেটা তোমরা একটু দেখে নিতে, তোমরা সবাই জানো। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মটা হয়। ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটা হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা হয়, প্রেজেন্ট ফর্মটা হয়। আর কি? আর রেস্ট অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, ঠিক আছে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আরেকটা ক্ষেত্রে চেঞ্জ হয়, যদি সাবজেক্ট যদি এই, হ্যাঁ, সাবজেক্ট যদি ভার্ব থার্ড পার্সন হয়। থার্ড পার্সন কি কি বললাম? হি, সি, ইট, দে, এগুলো যদি হয়, এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, মানে এক বচন, সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পার্সন হয়, তাহলে ভার্ব, এই ভার্বটা যে হবে, এই মূল ভার্বটা যে বললাম, এটার শেষে এস বা ইএস যোগ হয়। এটা শেষে এস বা ইএস যোগ হয়। তো তোমরা রুলসটা লিখে নাও। সাবজেক্ট, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তো ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তুমি একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, দেখো। হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে দেখো, এখানে হিটা কি? হিটা থার্ড পার্সন এন্ড সিঙ্গুলার নাম্বার। এখানে ভার্বটা কি? প্লে, এসেছে এস যোগ হয়েছে, এস যোগ হয়েছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি এখন। ইন্ডিফিনিট বোঝা গেল। এবার আমরা কন্টিনিউয়াসে যাচ্ছি। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি? কোনো কাজ ঘটছে, কোনো কাজ ঘটছে, বর্তমানকালে কোনো কাজ ঘটছে, কিন্তু এখনো শেষ হয়নি, চলছে বর্তমানে। আমি ভাত খাচ্ছি, সে ফুটবল খেলছে, তারা কলকাতায় যাচ্ছে, এরকম। যে বর্তমানকালে কোনো কাজ ঘটছে কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? আই এম ইটিং রাইস, দে আর প্লেয়িং ফুটবল, দে আর ফিশিং ইন দ্য রিভার, তার মাছ ধরছে, নদীতে মাছ হচ্ছে, আমি ভাত খাচ্ছি, তারা এসে ফুটবল খেলছে, এরকম। বর্তমানকালে কোনো কাজ ঘটছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান, ঠিক আছে? তো এই রুলসটা কি? আমি একটা উদাহরণ নিচ্ছি, দেখো। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, সাবজেক্ট কি? আই, অ্যান্ড মূল ভাব কোনটা? ইটিং। দেখো মূল ভাব কোনটা? ইটিং। এখানে আইএনজি যোগ। আমি বলে দিচ্ছি রুলসটা কি। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী এম, ইজ বা আর, এই তিনটি টু বি ভার্বের মধ্যে যে কোনো একটা হবে। এম, ইজ বা আর, এম, ইজ বা আর, সাবজেক্ট প্লাস কি, টু বি ভার্বের মধ্যে তিনটে টু বি ভার্ব আছে, এম,
ইজ, আর যে কোনো একটা হবে, তুমি এই তিনটে টিভির মধ্যে যে কোনো একটা হবে। তারপরে কি মূল ভার্ব, এটা মূল ভার্ব, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। মূল ভার্ব নিচে লিখছি দেখো, মূল ভার্ব প্লাস আইএনজি, আইএনজি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, এই এমএস বারে যে কোনো একটা বসবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এখানে কি হয়েছে, সাবজেক্ট আই, এম, আই এর পরে এম হয়, আর মূল ভার্ব কোনটা, ইট, ইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ইটিং অ্যান্ড রাইস, রাইসটা অবজেক্ট। মুছে দিচ্ছি, রুলসটা মনে থাকবে। কি বললাম, সাবজেক্ট প্লাস এম, ইজ বা আর যে কোনো একটা টুকে বসবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস মানে প্লেয়িং, ইটিং, গোয়িং এগুলো থাকে, মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবেই। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, এটা মনে রাখবে। এবার আমরা যাচ্ছি পারফেক্টে। পারফেক্ট, পারফেক্ট কি বললাম, পারফেক্ট, পারফেক্ট মানে কি, পুরাঘটিত। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। ডেফিনেশন দেবো, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে। আই হ্যাভ ইটেন রাইস, দে হ্যাভ কাম হিয়ার। আই হ্যাভ ইটেন রাইস, আমি একটা এক্সাম্পল নিচ্ছি দেখো। আই হ্যাভ ইটেন রাইস, এখানে কি সাবজেক্ট কি, আই হ্যাভ, টু হ্যাভ ভার্বে হ্যাভ বসেছে, অ্যান্ড মূল ভার্বের সঙ্গে, মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বের পিপি ফর্ম। পারফেক্ট মানে মনে রাখবে মূল ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে, আর রাইসটা অবজেক্ট। তাহলে রুলস কি হবে, রুলস কি, তার ডেফিনেশন মধ্যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে। আই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট, রুলস কি, সাবজেক্ট প্লাস এই মূল সাবজেক্ট অনুযায়ী, সরি একটা কথা আমি বলতে ভুলে গেছি, আগে দুটোতে নাম্বার এবং পার্সন দুটো কিন্তু অনুযায়ী অনুযায়ী ওগুলো হবে। নাম্বার এবং পার্সন, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ আছে, এই হ্যাজ বা হ্যাভ হবে। আগে এটাতে কন্টিনিউ আছে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এমএস বার যে কোনো একটা হবে। আর এখানে পারফেক্ট কি হবে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ যে কোনো একটা হবে, হ্যাজ অর হ্যাভ, হ্যাজ বা হ্যাভ যে কোনো একটা হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, অ্যান্ড মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বে কি হবে, পিপি ফর্ম, আমি লিখছি না এটা, পিপি ফর্মটা হবে, পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে, ঠিক আছে। পারফেক্ট রুলস কি, কোনো ডেফিনেশনে কি, কোনো কাজ এইমাত্র শেষ হচ্ছে কিন্তু তার ফল বর্তমানে আছে। আর রুলসটা কি বললাম, সাবজেক্ট প্লাস সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ প্লাস মূল ভার্বের পিপি ফর্ম। পিপি ফর্ম কি, সি, স, সিনটা হবে, গো ওয়েন্ট গান, গানটা হবে এখানে, ঠিক আছে। সিং স্যান সাং, এই পিপি ফর্মগুলো, এই তিনটে ফর্ম কিন্তু আমাদের জানতে হবে ভার্বে। তবে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটমান। পারফেক্ট কন্টিনিউয়াস কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলতে পারে। কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, সেগুলো কি, সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আনি বা ফেলি। তুমি কি, আমি যে বলি তুমি 2 ঘন্টা ধরে পড়ছো, তারা এখানে 2 বছর ধরে আছে, মানে বাস করছে। তো এখানে কি, তুমি 2 ঘন্টা ধরে, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে, আমি এক্সাম্পলটা লিখছি দেখো, ইউ হ্যাভ বিন, ইউ, এটা ইউ, ঠিক আছে, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবৎ পড়ছো, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে রুলস কি, এই ডেফিনেশনে কি বললাম, অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়েছে, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, একটা চান্স আছে। মানে কি, তুমি পড়ছো, তুমি 2 ঘন্টা ধরে পড়ছো, 2 ঘন্টা আগে তুমি পড়া স্টার্ট করেছো, 2 ঘন্টা আগে তুমি পড়া স্টার্ট করেছো,
এখনো পড়ছো এবং তুমি এরপরও পড়তে পারো। এখন এটা কিন্তু বলছে না যে তুমি এখানেই মানে পড়ে ফেলেছো, এটা কিন্তু বলছে না তুমি 2 ঘন্টা যাবত পড়ছো পড়ছো তুমি এখানে কিন্তু বলছে না দেখো যে পড়েছো বা পড়লে, এখানে কিন্তু পড়ছো, তার মানে এখন তুমি পড়ছো, কন্টিনিউ কন্টিনিউ করছো, এখন তুমি পড়তে পারো। তো কি অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়েছে, বর্তমানকালে চলছে, ভবিষ্যতেও চলতে পারে। এখানে কি বলছে, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ফর বা সিন্স এটা কিন্তু হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা কিন্তু প্রিপোজিশনের কাজে লাগবে, এটা প্রিপোজিশনের কাজে লাগবে, ফর বা সিন্স, SINCE, সিন্স থেকে, অতীতে কোনো নির্দিষ্ট সময় থেকে। তো এই দুটো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে, দুটো প্রিপারেশন দেখো হয়ে গেল। ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, ইউ কি সাবজেক্ট, হ্যাভ বিন রিডিং মূল ভার্ব অ্যান্ড ফর 2 আওয়ার্স এটা রেস্ট। তাহলে এই রুলসে কি হলো, সাবজেক্ট প্লাস কি, সাবজেক্ট প্লাস সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। হ্যাজ বিন বা হ্যাভ বিন, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন দুটোর মধ্যে একটা হবে। আর কি মূল ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি যোগ হবে, আইএনজি কন্টিনিউয়াস আছে সেই জন্য আইএনজি যোগ হবে। কি বললাম রুলসটা, সাবজেক্ট প্লাস মূল ভার্বের, সরি, সাবজেক্ট প্লাস সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, অ্যান্ড মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। মূল ভার্ব কোনটা, এখানে দেখো রিড, রিডটা মূল ভার্ব, আইএনজি যোগ হচ্ছে রিডিং, পড়ছে পড়ছো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এই রুলসগুলো তোমরা মনে রাখবে বা লিখে নাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, এক্সামে উড়িয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমরা 4টা আলোচনা করে ফেললাম, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারো, কমেন্টসে বলে দিও।